সেই সংস্কারের পথে কি এই অন্তর্বর্তীকালীন সরকার আসলেই যেতে পেরেছে? একদম নতুন, যদিও আপনারা সদ্যজাত সন্তান, সেই কারণেই কি আসলে আপনারা চাচ্ছেন যে নির্বাচন দেরি হোক, নির্বাচন করবেন সামনে? দর্শক, স্বাগত জানাচ্ছি সকলকে। আজ আমার সাথে বিশেষ আলোচনায় আছেন নতুন রাজনৈতিক দল মাঠে এসছে, আপনারা জানেন নিশ্চয়ই, জাতীয় নাগরিক পার্টি। জুলাই অভ্যুত্থানের যেই প্রসব বেদনা, তারা বলছেন যে কি এই প্রসব বেদনা থেকে তাদের এই রাজনৈতিক দলটি, এই সন্তানটির জন্ম হয়েছে। আমার সাথে আছেন এস.এম. সুজাউদ্দিন, তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন এবং তিনি আজকে আমাদের নানান প্রশ্নের উত্তর দিবেন। এস.এম. সুজাউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরুতে আমরা যদি এমনভাবে শুরু করতে চাই যে একদম নির্বাচনের আলোচনায় চলে যায়, আপনারা বলছেন যে নির্বাচন আগে নয়, সংস্কার আগে। তাহলে আপনারা নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছেন, নিশ্চয়ই আপনারা নির্বাচনের দিকেই আগাবেন এবং নির্বাচন করবেন। তো সেক্ষেত্রে আপনারা নির্বাচিত হয়েও তো সেই সংস্কারটি করতে পারতেন। প্রথম কথা হচ্ছে যে আপনি জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সারা বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়, সেই গণ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে রাজনৈতিক পাটাতনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। যে জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকটা পদ্ধতিগতভাবে আপনি জানেন যে আমরা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছিলাম, এটার পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি হয়েছে। এই প্রত্যেকটা আলাপগুলো কিন্তু গণমানুষের আলাপ এবং গণমানুষের তাদের পার্টিসিপেশনের মধ্য দিয়ে হয়েছে। আপনার শুনে ভালো লাগবে যে আমরা যে পার্টিটা যখন গঠন করছিলাম, এইখানে লক্ষের অধিক মানুষের পার্টিসিপেশন আছে, অনলাইনে অফলাইনে। তো আমরা যখন প্রত্যেকটা মানুষগুলোকে আমরা যখন জিজ্ঞেস করেছি যে আসলে মানুষ আসলে কী চায়, প্রতিটা মানুষ প্রথমে বলছে যে তারা একটা সংস্কার চায়, তারা এই যে ফ্যাসিস্ট ব্যবস্থা সেটার বিলোপ চায় এবং যারা ফ্যাসিস্ট তাদের বিচার চায়। সে এই প্রত্যেকটা প্রক্রিয়া আসলে আমরা কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে আমরা কথা বলছি। একটা রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট ম্যান্ডেট আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভিশন থাকে। আমাদের প্রধানতম ভিশন হচ্ছে যে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, সাথে সংস্কার করা। যে সংস্কারগুলো আসলে একদম না করলেই নয়। আপনি জানেন যে আমরা একদম আমূল যে পরিবর্তন হবে, আমূল কোনো কিছু করে ফেলতে আমরা পারবো, ঠিক ওইভাবেও আসলে অনেক বড় বড় রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের সহযোগিতা কিন্তু আমরা পাচ্ছি না। কিন্তু আমরা যেটা বলতে চাই যে অন্তত সকল গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণকারী সকল অংশীজনদেরকে নিয়েই আমরা এক ধরনের সংস্কার করতে চাই। যে সংস্কার আসলে আমরা সংস্কারের দাবিগুলো করছি এই কারণেই যে যেখানে মানুষ তার নাগরিক অধিকারের কথাগুলো বলতে পারবে, এখন মানুষ তার বিচারের কথাগুলো বলতে পারে। আপনি যে কথাটা বলছেন যে রাজনৈতিক দল হয়েও করা যায় যে কথাটা, কিন্তু দেখেন আপনি এই মুহূর্তে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে যে বিষয়গুলো এক্সিস্ট করছে, সেখানে তো সামান্য অনেকগুলো পরিবর্তনও আসলে করতে দেওয়া হচ্ছে না। আমরা ইতিপূর্বে আমরা অনেক বড় বড় পরিবর্তনের কথাগুলো বলেছি এবং জুলাই চার্টার্ডের কথাগুলো আমরা বলেছিলাম। সেই জায়গাগুলো থেকেও কিন্তু অনেক সময় বড় রাজনৈতিক দলের খুব বেশি সদিচ্ছা ছিল না, অথবা সামনের হয়তো কোনো পরিকল্পনা আছে, সেই কারণে কিন্তু হয় না। কারণ আমাদের পক্ষ থেকে আমরা যেটা সবসময় যেটা চাই যে সকল গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণকারী সকল অংশীজনের মধ্য দিয়েই যাতে একটা রাজনৈতিক পাটাতন তৈরি হয়। তো সেটা আমরা মনে করি যে এটার চলমান একটা প্রক্রিয়া, যে চলমান প্রক্রিয়া আমরা এখন থেকে বলছি এবং আমরা একটা গণপরিষদের কথা বলছি, আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি। এই আলাপগুলো কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে এবং মানুষের আকাঙ্ক্ষায় আসলে এই মুহূর্তে এটা। আপনার সংস্কারের কথাই বারবার বলছেন এবং মানুষের আকাঙ্ক্ষার কথাও বলছেন যে সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। কিন্তু আমরা যেটি দেখছি যে গত 7 মাসে যেই অন্তর্বর্তীকালীন সরকার, যাকে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল আসলে মেনে নিয়েছিল এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল, আমরা আসলে সত্যিকার অর্থেই যেটি দেখেছিলাম। তো এই 7 মাসে যে সংস্কারের যে পথ, সেই সংস্কারের পথে কি এই অন্তর্বর্তীকালীন সরকার আসলেই যেতে পেরেছে এবং সেই আকাঙ্ক্ষাকে কি আসলে তারা বাস্তবায়ন করতে পেরেছে? যেহেতু এই ইন্টারিম যে গভর্নমেন্ট, সেটা যেহেতু গণঅভ্যুত্থান স্পিরিটকে ধারণ করে এবং সকল রাজনৈতিক ফ্যাসিস্ট ব্যতীত সকল রাজনৈতিক অংশে নিয়েই কিন্তু এই সরকারটা গঠিত হয়। তার মানে সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট ছিল এখানে।
তো সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে সরকারের সফলতার কথাটা সরকার ভালো বলতে পারবে। আমরা যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টর, আমরা যেহেতু একটা রাজনৈতিক দল, সেই সফলতা ব্যর্থতা নিশ্চয়ই আপনারা আপনাদের পার্টির জায়গা থেকে আমরা যেটা বলছি যে সরকার যেই সব জায়গাগুলো থেকে সরকারের ব্যর্থতা, সেটা আমরা প্রত্যেকটা জায়গাগুলো কিন্তু আমরা সমাজের মানুষের এবং গণমানুষের পক্ষে আমরা স্ট্যান্ড নিয়েছি। সরকারের যেখানে ব্যর্থতা সেখানেও কিন্তু আমরা কথা বলছি। সরকার অনেকগুলো জায়গায় সরকারের সংস্কারের আলাপ আছে, অনেকগুলো সুফলতা সরকার ইতিমধ্যে দেখিয়েছেন এবং অনেকগুলোর কিন্তু চেঞ্জ সরকার করেছেন। এইটা একদম সরকারের যদি কোনো মুখপাত্র থাকতেন উনি এটাকে মেজারমেন্ট করে বলতে পারতেন। কিন্তু আমরা যেটা মনে করি এই সরকার খুবই গুরুত্বপূর্ণ সকল মানুষের জন্য। যেই কারণ আপনি দেখেন এইটা যেহেতু একটা ধরেন রাজপথ থেকে উঠে আসে, সেখানে আমাদের যেসব ছাত্র প্রতিনিধিরা আমাদের যারা আছেন, এই গণভ্যুত্থানের প্রতিনিধিরা যারা আছেন, তো সেই জায়গা থেকে আমরা প্রতিটা মুহূর্তে আমাদের যখনই কোনো বিষয়গুলোতে নানা পরিসরে আলাপগুলো হচ্ছে, আমাদের পক্ষ থেকে আলাপগুলো যাচ্ছে। ইভেন অনেকগুলো সংস্কার কমিশনে কিন্তু আমাদের রিপোর্ট গিয়েছেন, আমাদের বিশেষজ্ঞ টিম আসলে কাজ করছেন। তো সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে, এটা নিঃসন্দেহে সত্য। কিন্তু দেখেন আমরা খুব অল্প কিছু কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক পাটাতন করতে গিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে কোনো ইনস্টিটিউশনই ঠিকঠাক কাজ করে নাই। সেটা স্বাধীনতার পরবর্তী সময় পর্যন্ত একদম প্রত্যেকটি ইনস্টিটিউশন একটা ভঙ্গুর পরিস্থিতি, যেখানে নির্দিষ্ট কোনো আসলে এই যে অনির্বাচিত সরকার, যেটি বিভিন্ন রাজনৈতিক দল বলছে, তার পক্ষে সম্ভব হবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচিত এই প্রশ্নটা তো আসলে গণভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রশ্নগুলো এটা খুব ভিন্ন রকম শোনায় আর কি। কারণ একটা গণভ্যুত্থান পরবর্তী সময়ে সকল মানুষ রক্তের বিনিময়ে, যে 2000-এর বেশি শহীদের বিনিময়ে যারা গণভ্যুত্থান স্পিরিটকে ধারণ করে, তাদের সকল পক্ষের মতামতের ভিত্তিতেই ওনাকে আনা হয়েছেন এবং এই সরকার প্রতিষ্ঠিত হয়েছেন। তো একটা নির্বাচিত সরকার এবং মানুষের মতামতের, গণমানুষের মতামতের সরকার, তো সেইখানে তো আলটিমেটলি নির্বাচন ব্যাপারটাও তো গণমানুষের একটা মতামত যদি আমরা বলে থাকি। সম্ভব অসম্ভবের ব্যাপারটা আসলে এটা সরকার যেই পরিমাণ সরকারকে যে ম্যান্ডেটে পাঠানো হয়েছে, এটা সরকারের পক্ষ থেকে সেটা করতে হবে, কারণ সরকার তো একটা নির্দিষ্ট ম্যান্ডেটে সেখানে গিয়েছেন। এখন আমরা তো বিগত সরকারের সময়েও এবং বিভিন্ন সময় আমরা বড় বড় রাজনৈতিক দলগুলোকে এবং নির্বাচিত সরকার কিংবা ভোটচুরি সরকারগুলোকে আমরা দেখেছি তারা আসলে কি করেছে, যে তারা কি আসলে এই বাস্তবতাগুলোর মধ্য দিয়ে তারা কি এই কাজগুলো করতে পেরেছেন। তো আমরা মনে করি যে প্রশ্নটা এটা না, প্রশ্ন হচ্ছে যে আমাদের কি পরিমাণ সদিচ্ছা আছে। আমরা তো প্রত্যেকেই রাষ্ট্রের নাগরিক, আমাদের তো একটা নির্দিষ্ট সদিচ্ছা থাকতে হবে। আপনি জানেন যে 1971 সালের পরবর্তী সময়গুলোতে এই বঙ্গীয় বদ্বীপে আপনি মানে কোনো কিছুই আসলে তৈরি হয়নি। এটা একটা মুখ্যম সময় প্রত্যেকটা মানুষের জন্য। সেই জন্য আমরা শুরুর দিকে বড় বড় রাজনৈতিক দলগুলোর অনেক ধরনের সহযোগিতা তারা সরকারকে করেছে, নিঃসন্দেহে সত্য, সেটা স্বীকার করতে হবে। এবং এই সময়ে এসেও আমরাও মনে করি তাদেরও প্রত্যেকটা জায়গা থেকে একটা সদিচ্ছা থাকা জরুরি, যাতে করে এই সরকার এটার অনেকগুলো জায়গায় তারা কিন্তু করছেন এবং করার ম্যান্ডেটটা তো ইতিপূর্বেই তাদেরকে দিয়েছেন। এই ম্যান্ডেটটা দিয়েই তো তাকে সেখানে বসিয়েছেন, সেখানে ছাত্র, জনতা, কৃষক, মজুর। আর কোন ধরনের ম্যান্ডেট লাগলে আপনি বলবেন যে এটার ধরেন সেখানে নির্বাচিত ও নির্বাচিতের আলাপটা আসবে? সুজয় ভাই, আরেকটা বিষয় সেটি হচ্ছে ধরেন ডিসেম্বরে বা আগামী বছরের 2026-এর জুনের মধ্যেই নির্বাচনটা হলো, যেটা বিএনপির প্রত্যাশা এবং ডক্টর ইউনূসও সেটি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন? আসলে একদম নতুন, যদিও আপনারা সদ্যজাত সন্তান, তারপরে আপনাদের প্রস্তুতি কেমন? দেখুন, আমরা খুব অল্প সময়ের মধ্যে জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করা হয়েছিল, আমরা প্রায় প্রতিটা উপজেলা আমাদের কমিটি হয়েছে এবং এটার পরবর্তী সময়ে আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কাজ করছেন। এবং পরবর্তী সময়ে যখন আমরা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছি এবং সেই সময়েও কিন্তু আমাদের নানাবিধ রাজনৈতিক সচেতন মানুষগুলো আমাদের কাছে আসছে। তো আমরা মনে করি যে আমাদের একটা যেহেতু প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত আপনি জানবেন যে সেখানে ছাত্র এবং নাগরিকের অংশীজনরা কিন্তু বিদ্যমান এবং খুবই ভিজিবল। তো সেই জায়গা থেকে একটা মানুষ যেহেতু নানাভাবে যুক্ত হতে চাচ্ছেন
এবং আমাদের প্রস্তুতি চলমান। আমি বলবো না যে প্রস্তুতি শেষ ভাব একদম সম্পন্ন হয়ে গেছে, প্রস্তুতি চলমান, এবং এটা আমরা মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি, মানুষের কাছাকাছি যাচ্ছি, মানুষের কথা শুনছি। তো সেই জায়গা থেকে আমরা যে কোনো পরিস্থিতির জন্য আমরা আসলে প্রস্তুত, সেটা যে কোনো পরিস্থিতির জন্য। আমরা মনে করি যে আমাদের আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের যে যে পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের যে যে পর্যায়ে পৌঁছানোর দরকার, যা যা করা দরকার, আমরা সেসব গণমানুষের জন্য করব। নির্বাচন করবেন সামনে? আমাদের পক্ষ থেকে যেহেতু আমাদের বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানেন যে সেখানে ব্যক্তি সুজাউদ্দিন নির্বাচন করবেন, আমি যেহেতু একটা দলের যুগ্ম সদস্য সচিব, শুধু ব্যক্তি সুজাউদ্দিন নির্বাচন করবে কিনা সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি দেব না। এই কারণে বলছি যে দেখেন, আমাদের এখনো পার্টির গঠনে অনেকগুলো পর্যায়ে আমরা আসলে কাজ করছি। সেই কারণেই কি আসলে আপনারা চাচ্ছেন যে নির্বাচন দেরি হোক? এটা কোনোভাবেই আমরা একটা পলিটিক্যাল পার্টি, শুধু আমাদের কারণে নির্বাচন দেরি হবে, সংস্কার, একদমই এটা নয়। মানুষ কি চায়, আরও অনেকগুলো অংশীজন কি চায়, সেটা তো বলাই হয়েছে যে আপনি অনলাইনে দিয়ে দেওয়া হবে যে কোন রাজনৈতিক দল কোন পক্ষে যাবেন, সেটা মানুষের জন্য মুক্ত করে দেওয়া হবে। এটা শুধুমাত্র আমরা নয়, আমরাই একমাত্র যে এটার কথা বলবো, ব্যাপারটা এরকম নয়। সকল মানুষ কিন্তু আলাপ করছে, কিন্তু সেই আলাপগুলো হয়তো আসছে না। যে নির্বাচনের যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে পার্টির প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, যখন যে পরিস্থিতিতে আমাদেরকে দাঁড়াতে হবে, সেটা আমি ব্যক্তি সুজা বলেন, সেটা আরও আমার মতো 1000 সুজা বলেন, আমরা সেই পরিস্থিতির জন্য দাঁড়াতে আমরা প্রস্তুত, এবং সেটা পার্টির প্রয়োজন এবং মানুষের প্রয়োজন। যদি ধরে নিয়ে এস এম সুজাউদ্দিন নির্বাচন করবেন, তাহলে কোন আসন থেকে করবেন? আমি আমার জন্মভূমি মহেশখালী কুতুবদিয়া, আমি দীর্ঘদিন ধরেই সেখানে আমার জন্ম। সেই জায়গা থেকে আমি পরবর্তী চট্টগ্রাম, ঢাকায়। তো আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে মানুষ, এবং সেটা তো ডেফিনেটলি আমার হাইকমান্ড সহ আমাদের নির্দিষ্ট একটা ডেকোরাম আছেন, ওনারা যদি মনে করেন কখনোই যে আমাদের আগামী সময়ে তরুণদের নেতৃত্বে আমাকে কখনো পার্টিতে, কখনো পলিসিতে, অথবা মাঠে ঘাটে যে জায়গায় আমাকে কাজ করতে পার্টি বলবে, আমি সে জায়গায় কাজ করবো। সেটা যে কোনো জায়গায়, সেটা এমন হতে হবে না যে আমাকে মহেশখালী কুতুবদিয়া অথবা অন্যান্য জায়গায়, সেটা ডেফিনেটলি আমার পার্টি ভালো যেভাবে বুঝবেন, আমরা সেদিকে আগাবো। অসংখ্য ধন্যবাদ এস এম সুজাউদ্দিন, আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকলো। এবং দর্শক, নিশ্চয়ই আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামীতে অন্য কোনো রাজনীতিবিদের সাথে আবারও এক আলাপে যুক্ত হব।